৩১ দফার আলোকে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, যেখানে ঐক্য থাকবে, সহাবস্থান থাকবে, সম্মানবোধ থাকবে, যার ভিত্তি হবে সবার আগে বাংলাদেশ। যারা কবি, সাহিত্যিক এবং সৃজনশীল মানুষ ছিলেন, আপনারা অনেকেই বঞ্চিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, বারবার বাকস্বাধীনতা হরণ করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্টের নামে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। তারপরও একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনারা রাজপথে ছিলেন, কেউ বুদ্ধিবৃত্তিক জায়গায় ছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। আর এই যে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটিকে বাস্তবায়নের জন্যই 16 বছরের সুদীর্ঘ যে গণতান্ত্রিক পথযাত্রা এবং গণ অভ্যুত্থান, সেই সংগ্রামে আমাদের নেতৃত্ব এবং নির্দেশনা দিয়েছিলেন, প্রেরণা এবং সাহস জুগিয়েছিলেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সবচাইতে বেশি বাকস্বাধীনতা হরণের শিকার হয়েছিলেন। ওনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ আমরা দেখেছি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে ওনার বক্তব্য প্রচারে বাধা দিয়েছিল, যেটি পৃথিবীর ইতিহাসে অনেকটাই নজিরবিহীন। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ওনাকেও কিন্তু রাজনৈতিকভাবে দমন করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ গুম করেছে, সর্বোচ্চভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। সুতরাং গত 16 বছরে এবং গণ অভ্যুত্থানে সবচাইতে বেশি বাকস্বাধীনতা হরণের দল হিসেবে, মানবাধিকার লঙ্ঘনের দল হিসেবে বিএনপি বিশ্বাস করে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, যেখানে আইনের অনুশাসন থাকবে, যেখানে বাকস্বাধীনতা থাকবে, যেখানে মানবাধিকার অবশ্যই সুরক্ষিত থাকবে। এটি যে শুধু কথার কথা না, তার প্রমাণ বাংলাদেশের ইতিহাসে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার প্রতিটি সরকারের সময় আমরা সেই ট্র্যাক রেকর্ড দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি বাংলাদেশ পেয়েছিলেন যেখানে 4টা ছাড়া সব সংবাদপত্র বন্ধ ছিল, তিনি সেগুলো উন্মোচিত করে বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে সবচাইতে বেশি দেশি বিদেশি গণমাধ্যম, সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল বাংলাদেশে অপারেশন শুরু করে, যার মূল কাজ ছিল সরকারের ভেতর জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। আমরা যদি দেখি গত বিএনপির সময়ে 2001 থেকে 2006 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আমরা খবরের কাগজ খুললেই দেখতাম একটার পর একটা কার্টুন, একটার পর একটা নিউজ, যার প্রায় প্রত্যেকটা তৎকালীন সরকারের বিরুদ্ধে ছিল, আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে ছিল। এমন সব অভিযোগ গত প্রায় 24 বছর ধরে করা হয়েছে, যার শুরু হয়েছিল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে। সে অভিযোগ, সে অপপ্রচারের একটাও কেউ প্রমাণ করতে পারেনি, কেউ একটাও প্রমাণও করতে পারবে না, কারণ তার প্রত্যেকটাই ছিল গভীর ষড়যন্ত্র, যা শুরু হয়েছিল বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে থাকার সময় থেকেই। সুতরাং বিএনপি সেই রাজনৈতিক দল যেটা সবসময় বাকস্বাধীনতায় বিশ্বাস করে, সমালোচনার অধিকার দেয়। আর তাই ইনশাল্লাহ সামনেও যে বাংলাদেশ আমরা পাবো, ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত সেই বিএনপি সরকারে 31 দফার আলোকে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, যেখানে ঐক্য থাকবে, সহাবস্থান থাকবে, সম্মানবোধ থাকবে, যার ভিত্তি হবে সবার আগে বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা ব্যক্তির রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রযন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার, বাস্তবসম্মত এবং যৌক্তিক সমালোচনা করার অধিকার থাকবে। এবং যেখানে এই যে আজকে যে কবি সাহিত্যিক রয়েছেন, গুণীজনেরা রয়েছেন, ওনাদের সম্মান ও স্বীকৃতি থাকবে, রাষ্ট্র এবং সরকারের নিজ উদ্যোগে প্রেরণা যোগাবে, যেন ওনারা যার যার জায়গা থেকে দেশপ্রেমের মাধ্যমে সৃজনশীল ভূমিকা রাখতে পারেন।